আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। সকালবেলা ঘুম থেকে উঠেই গৃহিণীরা অনেকটাই কাজে ব্যস্ত থাকে। আমিও তেমনই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ছি। সকালবেলা উঠে হাজব্যান্ডের নাস্তা তৈরি করা এবং স্বাধীনের নাস্তা তৈরি করা, স্কুলে নিয়ে যাবে। বাচ্চাদের নাস্তা তৈরি করার ক্ষেত্রে একটু ঝামেলা হয়। সেটা যদি আগের দিন থেকে একটু ভেবে চিন্তে রাখা যায় তাহলে অনেকটাই সুবিধা হয়। পরের দিন সকালে উঠে আর ভাবা লাগে না কী দিব না। আর বাচ্চাদের টিফিনটা যদি একটু তাদের চয়েসফুল হয় তাহলে তো কথাই নেই, স্কুলে যাওয়ার আগ্রহটা আরও বেড়ে যায়। যাই হোক, আমি চেষ্টা করি সবসময় যে আমার বাচ্চার পছন্দের খাবারটাই দেওয়ার। ও যেটা খেতে চায় না সেটা জোর করে আমি ওকে দিতে যাই না। দিলে ও হয়তো অতৃপ্তিভাবে খাবে, কিন্তু সে জিনিসটা না অতৃপ্তিভাবে খেলে সে জিনিসটা কোনো মতেই ভালো হয়ে ওঠে না, তার শরীরের পক্ষেও খারাপ যায় আর মনের পক্ষে তো খারাপ যায়ই। তো আমি নুডলস দিব আজকে নাস্তায়। আমি একটু আলু কুচিয়ে নিয়েছি, আলু কুচি করে সেটা ভাজি করে, আজকে আর ডিম দিব না, এর সাথে অন্যদিন ডিমও অ্যাড করি। আজকে আর ডিমটা দিলাম না, ভাবলাম শুধু একটু আলু ভাজি দিয়ে নুডলসটা রান্না করে দিই কোনো রকমভাবে। তো সেইভাবেই করছি, করে একদম সিম্পল। আমি আমার বাচ্চাদেরকে বাইরের খাবারটা খুবই কম খাওয়াই। সস এটা ওইটা যেটা আমি বাসায় তৈরি করি সেটাই দিই, আর বাইরের জিনিসটা খুব কমই দিই। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন যে আমি বাচ্চাকে বাইরের খাবার খাওয়াতে অ্যালাউ করি না, খাওয়াই না তেমন একটা। সব কিছুই বাসায় তৈরি করি। তো সে তেমনই আপনারা যা হয়তো বলতে পারেন নুডলসটা তো বাইরের, এটাও কি তৈরি করেন? না, সেটাও যাতে বাসায় তৈরি করি সেই কারণে একেবারে একটা নুডলস মেকারকে আনছি আমি অনলাইন থেকে অর্ডার করে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝবেন। আমার বাসায় ডালটা সবাই খুব পছন্দ করে, আর ডাল যেদিন রান্না করা হয় সেদিন তো খুব খুশি হয়ে যায় ওরা, যে এতটাই পছন্দ করে যে ডাল রান্না করলে আমার দুইটা বাচ্চা তারা স্যুপের মতো বাটিতে বলে যে আম্মু স্যুপের মতো করে ডাল দাও না, বলে বাটিতে আলাদা করে অর্ধেক ডাল তারা খেয়ে নেয়। যে কারণে ডালটা রান্না করলে আমার বাসার সবাই খুব খুশি হয়, আর ডালটা খুব কমই রান্না হয়। আমার বাচ্চাদের অ্যালার্জি আছে মুসুরির ডালের, এই কারণে আমাকে মুসুরির ডালটা সেইভাবে রান্না করা হয়ে ওঠে না। আজকে আপনাদেরকে এক ঝলক আমি আমার ছোট্ট রান্নাঘরটা একটুখানি দেখাইলাম। এই পর্যন্ত কখনো দেখাইনি কোনো রকম ছোট্ট একটা রান্নাঘর, যেটা 2.5 ফুট চওড়া সেটা। আর এটা দেখুন, আমার জানালাটাও অনেকটাই ঠিক করা হয়নি, কোনো রকম কাঠ মেরে রাখছি, ভবিষ্যতে ঠিক করব।
এইখানে এসে একটু পালঙ্গটা দেখছিলাম যে কোথায় কি কালারটা উঠে গেছে, কি কেমন ময়লা পড়ছে। ময়লাটা আছে কিন্তু তেমনভাবে আজ কয়েকটা দিন তো বৃষ্টি, যে কারণে বাইরে ধুলো ময়লাটাও কম, সেই কারণে ময়লাটাও কম আসছে, তাই আজকে আর মোছা লাগলো না। আর এই দেখুন আমার দেয়ালে একটু পেইন্ট করতে চাইছিলাম, ডিজাইন করতে চাইছিলাম, কিন্তু আমার মেয়ে রং নিয়ে অনেকটাই আঁকিবুকি অনেক কিছুই করছে, যে কারণে দেয়ালটা নষ্ট হয়ে গেছে। আসলে ছোট বাচ্চা যদি ঘরে থাকে তাহলে ঘরটা অনেকটাই নোংরা হয়। অনেকবার ঘর গোছানো সত্ত্বেও ঘরটা গোছানো থাকে না। তবুও আমি আমার নিজের মতো করে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। এতটুকুই তো ঘর, 2টা ঘর, একটা বারান্দা, সেটাই অনেকভাবে আপনাদের সামনে তুলে ধরি। যদি আপনাদের একটু ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ, তাহলে আমার চ্যানেলে একটা লাইক দিবেন। আপনার একটা লাইক দেখে হয়তো আমাকে নতুন আরেকটি ভিডিও তৈরি করার উৎসাহিত হয়, তৈরি করতে আর কি আমি নিজে উৎসাহিত হই। ভালো লাগে, মনে হয় যে আরেকটি তৈরি করা যায়, কিন্তু একটা ভিডিও করে সেটা যদি কোনো কমেন্ট অথবা লাইক না দেখি তখন একটু খারাপ লাগে, হয়তো আপনাদের ভালো লাগাতে পারিনি, আমার কাজটা আপনাদের ভালো লাগেনি, সেটাই মনে হয়। যাই হোক, এখানে এই ড্রয়ারটা আমার আব্বুর হাতের, সে এখন আর এই পৃথিবীতে নেই, তবুও এটা আমার অনেক শখের এবং অনেক স্মৃতিময়, যে কারণে এটাকে আবার সুন্দর করে গুছিয়ে এর ভিতরে ছোট ছোট কিছু জিনিস গুছিয়ে রাখছি। আজকে ওয়ারড্রবের উপরটা একটু সুন্দর করে গুছাইলাম, যে কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই 2টা ফাঁকা আছে, পরবর্তীতে দেখা যাবে কোনো কিছু রাখা যায় কি না। এই দেখুন আমার ওয়ারড্রবের উপরের ফাইনাল লুক। এই কর্নারে যে ফোন স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, আমি ওই স্ট্যান্ডটা দিয়েই ভিডিও করি, আমার কোনো বড় ফোন স্ট্যান্ড নাই, কিনবো, আস্তে আস্তে সবই কেনা হবে। আর এখানে দেখুন আমার একটা ওড়না, এই ওড়নাটা পরি না, হাতের কাজের ওড়না, সেইটাই ওয়ারড্রবের উপরে দিয়ে রাখলাম, দেখতে অনেক সুন্দর লাগে। অনেক হাতের কাজ করা জিনিস আমার খুব ভালো লাগে, হাতের কাজ করা জিনিস, নিজেও হাতের কাজ করতে খুব পছন্দ করি। তো এখানে আপনাদের দেখিয়ে দিলাম, এই যে আমার হাতে ব্যাগটা দেখছেন, এটাও আমারই তৈরি। আপনাদেরকে বলছিলাম যে আমি একটা রুটি মেকার কিনছি অনলাইন থেকে। আমি যে অনলাইন পেজ থেকে কিনছি সেটা নাম হচ্ছে আলিয়াস কালেকশন। আলিয়াস কালেকশন থেকে আমি একটা অর্ডার করছিলাম, এটার দাম আমার পড়েছে 880 টাকা। এটা ডেলিভারি চার্জ সহ আমার কাছে পড়েছে 1010 টাকা। এটা খুব মজবুত এবং অনেকটাই সুন্দর, সম্পূর্ণটাই স্টিল বডি আছে, কিন্তু 2 পাশে যে হ্যান্ডেলটা দেখছেন, হ্যান্ডেলের 2 পাশেরটা একটু প্লাস্টিক এবং উপরেরটাও প্লাস্টিক। আর এটা দেখুন কতটা সুন্দর হয়েছে, এইটা স্টিল, হ্যান্ডেলটা এইভাবে করে ঘোরালে ভিতরের গোল যে পাতটা আছে সেটা ভিতরে ঢুকে যাবে এবং এটা আবার প্যাঁচ দিলে নেমে যাবে। এটা আছে পাস্তা তৈরি করার।
আরও রয়েছে নুডলস তৈরি করার অনেকগুলো সাস আছে ওর সাথে। যে এটা হচ্ছে মোটা নুডলস, মানে এটাকে চাউমিন বলা হয়, আর এটা হচ্ছে নুডলসের। আর এখানে অনেক ধরনের পাস্তা কাটার আছে। এই যে ফ্রেমটা দেখছেন, এর ভিতরে আমার হাতের এই যে সাদাগুলা, এই পাস্তা তৈরি করা এইগুলা ওর ভিতরে এভাবে বসিয়ে দিতে হবে। দিয়ে চাপ দিলে সে পাস্তার এক একটা আকার বেরিয়ে আসবে। এটা আবার অনেক ক্ষেত্রে চিকন করা যায়, তার জন্যও আর একটা ছোট্ট ক্লিপ আছে। এটা দেখুন স্টিলের 3টা পার্ট, এবং এটা হচ্ছে প্লাস্টিকের ফ্রেম লাগানোর জন্য। দেখুন কিভাবে লাগাতে হয়, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা আমার বাসায় তৈরি করার জন্য আমি কখনো যদি সেইভাবে পারি আর কি আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন ছোট্ট একটা পাক ছিল, সেটাই ওর ভিতরে দিলাম, দিয়ে সেটা কিভাবে লাগাতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই তো আমার নুডলস মেকার আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা যদি আপনারা কেউ অর্ডার করতে চান, আলিয়াস কালেকশনে যে সার্চ দিলেই বেরিয়ে আসবে। আর সকাল সকাল সম্পূর্ণ কাজ করে আমি আমার ঘরদোরটা গুছিয়ে রাখছি। একটু ঘরদোর গুছিয়ে নিয়ে এক ঝলক আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আসলে ঘরে বাচ্চা কাচ্চা থাকলে ঘরটা সেইভাবে গুছিয়ে রাখা হয়ে ওঠে না। আর জানালার পর্দাগুলো সবকে ধুয়ে দিয়েছিলাম, যে কারণে আর লাগাবো করে লাগানো হয়ে ওঠেনি। আর এই দেখুন আপনার ভাই আজকে রেশন তুলবে, তাই রেশন তুলে আনার পর দেখালাম আপনাদেরকে। এই যে আটা, চাল এবং চিনি পাই, চিনিটা বিক্রি করে দিয়েছে এবং আটার চালটা নিয়ে আসছে। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের যদি মনে হয় যে আপনার এই বোনটা ইউটিউবে একটুখানি জায়গা করে নিক, তাহলে আমাকে সাপোর্ট করতে পারেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।